তুমি কি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করছো? তাহলে এই ভিডিও তুমি সম্পূর্ণ দেখো। কলকাতা পুলিশের তোমাদের ফাইনাল এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল। 2025-এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে ডাউনলোড হবে, এখানে এক্সাম ডেট কত তারিখে পাবলিশ হয়েছে, সম্পূর্ণ কিছু আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। তুমি যে ভিডিওটি দেখছো, তাহলে এই ভিডিও তোমাদের বলতে পারি তোমরা ফাইনাল নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। ভিডিওর নিচে লিঙ্ক পাচ্ছ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হচ্ছে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি, এটা হলো কলকাতা পুলিশের অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। সম্পূর্ণ কিছু আলোচনা করবো। এখানে কাট অফ কত যাবে সেটা আমরা দেখে দেবো, যে কাট অফ এবার 2024-এ কী হারে তোমাদের কাট অফ। এটা 2024-এর কিন্তু রিক্রুটমেন্ট, এটা 2024-এ এটার ফর্ম ফিল আপ হয়েছে। এটা 2025-এ তোমাদের পরীক্ষা হচ্ছে। 2025 যেটা পরীক্ষা হচ্ছে এটার কাট অফ কত হবে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিও লং হলো, ভিডিও সম্পূর্ণ দেখবে, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু তথ্য আলোচনা করব। হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যেখানে রঘুনাথপুর সাব ডিভিশন, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই যে নোটিফিকেশনের ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 27/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার। নোটিফিকেশন এটা মেমো নাম্বার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে পেয়ে যাবে। এখানে পরীক্ষার ডেট কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করা রয়েছে, এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের 2024-এ যে ফিল আপ হয়েছিল সেটার এক্সাম ডেট ফাইনালিভাবে প্রকাশিত করছে। এইখানে তোমাদের প্রত্যেকটা স্কুলে তোমরা যেগুলো এইচএস অর্থাৎ মানে উচ্চ মাধ্যমিকের যেগুলো পরীক্ষা হয়, প্রত্যেকটা স্কুলে হায়ার সেকেন্ডারি তোমাদের এক্সাম সেন্টার কিন্তু কন্ট্যাক্ট করাবে। এখানে প্রথমত প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। এখানে প্রত্যেকেই তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট দিতে হচ্ছে। এখানে তোমাদের কোথায় এক্সাম ভেন্যু পড়বে সেটা উল্লেখ করা হয়েছে, এখানে দেখে নাও। এটার যেটা এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 18/5/2025 তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমাদের 18 তারিখে পরীক্ষা কিন্তু হচ্ছে। তোমাদের কিন্তু মে মাসের কিন্তু 18 তারিখে পরীক্ষা হবে। তোমরা অ্যাডমিট কার্ড কয় তারিখে ডাউনলোড করবে সেটা আমরা দেখে দেবো। তোমাদের সানডে দিনে কিন্তু পরীক্ষা হচ্ছে। তোমরা এখানে পরীক্ষার সময় দিতে পারছো, দেখতে পাচ্ছ তোমাদের 12টা থেকে তোমাদের 1টা অবধি পরীক্ষা হবে, অর্থাৎ 13 মানে 1টা। তোমাদের পুরো 1 ঘন্টা এখানে পরীক্ষা কিন্তু দিতে হবে। এখানে আমরা দেখবো কাট অফ দেখবো, আগে আলোচনা করবো। তার আগে তো আমরা দেখবো অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে ডাউনলোড হচ্ছে। এটা হলো নোটিফিকেশন, তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে পেয়ে যাবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কনস্টেবল 2024-এর, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট করা ছিল। এখানে অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড, এখানে কত তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেটা দেখে নাও। এখানে 10/5/2025, অর্থাৎ তোমাদের মে মাসের তোমাদের 10 তারিখ থেকে অ্যাডমিট কার্ড কোনো ডাউনলোড হচ্ছে। 10 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড কোনো ডাউনলোড হবে, যেখানে এক্সাম ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটার এক্সাম ডেট আলোচনা করলাম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যেখানে 18/5/2025 তোমাদের এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করা আছে। 18/5/2025 এটার ফাইনাল এক্সাম ডেট কন্ট্যাক্ট করেছে। এখানে টাইম মানে পরীক্ষার যেটা সময়, সে পরীক্ষার সময়টি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের 12টা থেকে 1টা তোমাদের সময় হবে, যেখানে তোমাদের 11:30 তোমাদের কিন্তু রুমে প্রবেশ করিয়ে দেবে। 11:30 তোমরা প্রত্যেকেই নিজের নিজের রুমে তোমরা প্রবেশ করবে। 11:30 থেকে তোমাদের কোশ্চেন পেপারটা পেয়ে যাবে, এবং তোমাদের পুরোপুরি 12টা থেকে 1টা থেকে পরীক্ষা কিন্তু আরম্ভ হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই 1 ঘন্টার সময় পাচ্ছ। এবার আমরা কাট অফ দেখবো, ভিডিও আগে দেখো, তাহলে এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ কিছু জানতে পারবে। এখানে আমরা দেখে নিচ্ছি 2025-এর ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে, যারা 2025-এ তোমরা পরীক্ষা দেবে কলকাতা পুলিশের, তাদের ক্ষেত্রে আমরা আলোচনা করবো কাট অফ নিয়ে। সেটা তোমাদের প্রথমে বলছি, যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি, যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি, তোমরা যারা এখানে 65+ নাম্বার পাবে তারা এখানে ডাক পাবে, তারাই মেন এক্সামে কিন্তু ডাক পাচ্ছ পিএমটি পিএটিতে। তেমন প্রত্যেকের বোঝা গেছে। তারপরে যারা এখানে এসসি বা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে আমি এসসিদের ক্ষেত্রে বলে যাচ্ছি, এসসিদের ক্ষেত্রে যারা এখানে তোমাদের কিন্তু 55 নম্বর পাবে, এখানে 55, তারা কিন্তু প্রত্যেকে এটা কিন্তু ডাক পাবে। এটা হলো তোমাদের মিনিমাম নাম্বার বললাম, এটা তোমাদের কোয়ালিফাই করার জন্য এই নাম্বারটি কোয়ালিফাই করার জন্য। যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের একটা ভালো নাম্বার স্কোরের কাট অফ যাবে, যেখানে তোমাদের এখানে সাইড তোমরা ধরো, এখানে তোমার সাইড যাবে, এখানে সাইড প্লাসও তোমাদের কাট অফ যেতে পারে। এই কাট অফটি তোমাদের কিছুটা হলেও মিলে যাবে, কিছুটা হলেও এই কাট অফটি মিলে যাবে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা যদি 45 নম্বর পেয়ে থাকো, তাহলে তোমরা মধ্যে অনেকজনই ক্যান্ডিডেট এখানে পাস করে যাবে। এটা হলো 2025-এর নিউ কাট অফ। আমি খুব দ্রুত কাট অফের যেটা ফুল ডিটেলসে সেটা আমি আলোচনা করব, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে কাট অফ সম্পর্কে, সেটা আমি অগ্রিম ভিডিও বানিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।